ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে হচ্ছে হোলি উৎসব। হ্যাপি হোলি সবাইকে, হোলির শুভকামনা। সবার হোলি ভালো কাটুক এবং সুস্থ হয়ে থাকুন। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেই ব্রেকিং নিউজটা কিন্তু রিসেন্টলি পাওয়া যাচ্ছে এবং যেই কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে সেই কোম্পানিটা কিন্তু আমরা সবাই জানি এবং ওয়েল নোন কোম্পানি বলতে পারেন। চলুন আমরা দেখে নিই যে ব্রেকিং নিউজটা কি, কোন কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে এবং সেই কোম্পানিতে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে। আজকে তো মার্কেট বন্ধ, তো টুইসডেতে মার্কেট ওপেন হবে। তো ওপেন হলে সেই কোম্পানিটার মধ্যে ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাবে কিনা, এবং তার পাশাপাশি অবশ্যই আমরা দেখবো যে কোম্পানিটাতে লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায় কিনা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। তো রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু সেখানে ট্যুরিজমটা ডেভেলপমেন্ট করছে। শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর লোক আসছে কিন্তু রাম মন্দিরকে দেখার জন্য। তো এই রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু ট্যুরিজম যেহেতু ডেভেলপমেন্ট করছে, তো সেই জায়গায় কিন্তু ভালো বিজনেস হচ্ছে। তো যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিরও কিন্তু সেখানে বিজনেস সেট আপ তৈরি করছে। তার পাশাপাশি যদি বলেন তাহলে সেখানে কিন্তু হচ্ছে রেল ডেভেলপমেন্ট করছে। রেলের প্রচুর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, মানে প্রচুর ট্রেন দিয়েছে রেল। সেখানে হোটেল বিজনেস ডেভেলপমেন্ট করছে, রিয়েল এস্টেটের বিজনেস বাড়ছে। তার পাশাপাশি যদি বলেন তাহলে এয়ারলাইনের বিজনেসও কিন্তু ডেভেলপমেন্ট করছে এই রাম মন্দিরকে কেন্দ্র করেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আরেকটা যে নিউজটা এখন নিয়ে আলোচনা করতে সেই কোম্পানিটাও কিন্তু ডেভেলপমেন্ট করছে সেখানে বিজনেসটাকে। চলুন এবার আমরা নিউজটা দেখে নিই। দেখুন, আমরা সবাই জানি যে ভবিষ্যতে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়িগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে বিকল্প ব্যবস্থা কি? ইলেকট্রিক ভেহিকেলস। তো ইলেকট্রিক ভেহিকেলস চললে পরে চার্জিং স্টেশনও দরকার হবে, কারণ ট্যুরিস্ট স্পট। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাইমস অফ ইন্ডিয়া থেকে পাওয়া। তো টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল দেখলে দেখা যাবে যে অযোধ্যায় জবের থেকে হচ্ছে টেম্পেলটা ওপেন হয়েছে না, তবে থেকে কিন্তু 1.12 করোড় ভিজিটার তারা কিন্তু অযোধ্যায় ভিজিট করতে এসছে। তো স্বাভাবিকভাবে যখন ভিজিটাররা ভিজিট করতে আসছে সেখানে ট্যুরিজমটা ডেভেলপমেন্ট করছে। তো ট্যুরিজম ডেভেলপমেন্ট করলে প্রচুর মানুষ কিন্তু সেখানে ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও যাবে। তো ইলেকট্রিক ভেহিকেলস যদি নিয়ে যায় তাহলে কিন্তু চার্জিং স্টেশনেরও দরকার হবে। তো চার্জিং স্টেশনের জন্য সব অ্যাট ফার্স্ট এগিয়ে এসছে টাটা পাওয়ার। তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গাটায় কীরকম বিজনেসের কথা বলছি আমি। টাটা পাওয়ার কোম্পানিটা তো রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি। আমি অনেকবার ভিডিও করেছি, ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, ডিসকাশন করেছি যে টাটা পাওয়ার রিনিউয়েবল সেক্টরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তার পাশাপাশি যদি বলেন তাহলে চার্জিং স্টেশনও কোম্পানিটা কিন্তু তৈরি করছে। তো কোম্পানিটার বিজনেস কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে যে বিজনেস ছিল পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেই বিজনেস তো আছে, সেই বিজনেসে তেমন কোনো দম ছিল না, যার জন্য কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল। 2020 পর থেকে কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, সারা ওয়ার্ল্ডের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, কোম্পানিটা সেই অনুযায়ী কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার কাছে কিন্তু আরেকটাও বলতে পারেন যে ভালো অপরচুনিটি খুলে গেছে, যে ট্যুরিজম যেখানে ডেভেলপমেন্ট করছে সেখানে কিন্তু কোম্পানিটা কী করছে, তার চার্জিং স্টেশন তৈরি করছে, যাতে সাধারণ মানুষের ইলেকট্রিক ভেহিকেলসে চার্জ দিতে কোনো অসুবিধা না হয়। তাহলে কোম্পানিটার কিন্তু এখানে রেকারিং ইনকাম বাড়বে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাটা পাওয়ার কিন্তু অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি, সেই অথরিটির সাথে কিন্তু মোটামুটি একরকম বলতে পারেন যে পুরো ওদের যে কার্যকলাপ সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে, যে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কী নিয়ে, ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়ে। তো চার্জিং পয়েন্ট কিন্তু তারা তৈরি করতে চলেছে ট্যুরিজমকে আরও সুবিধা দেওয়ার জন্য। দেখুন কোথায়, পুরো অযোধ্যা সিটিতে কিন্তু যে চার্জিং স্টেশনের কথা বলছি সেটা দেখুন কোথায় কোথায় তারা আপাতত পয়েন্ট আউট করেছে। তো অযোধ্যা লখনৌ NH27, তো অযোধ্যা লখনৌ যে যোগাযোগ ব্যবস্থা NH27 সেখানে তারা করছে। অযোধ্যা রায়বেরেলি NH330, সেখানেও কিন্তু তারা চার্জিং স্টেশন তৈরি করবে, একটা দুটো নয় কিন্তু অনেক চার্জিং স্টেশন সেই রুট বরাবর। অযোধ্যা প্রয়াগরাজ ভায়া যেটা NH330 সেখানেও কিন্তু করবে, এবং অযোধ্যা গোরখপুর ভায়া NH27 সেখানেও কিন্তু তারা চার্জিং স্টেশন তৈরির কথা বলছে। তাহলে বোঝা গেল কোম্পানিটার কিন্তু আরেকটা ভালো বিজনেস কিন্তু খুলে গেল। তো স্যার এটাই কিন্তু ব্রেকিং নিউজ। দেখুন, টাটা পাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রিনিউয়েবল সেক্টর, যার জন্য আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে দেখুন এক বছরে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে, 109% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছরে 429% রিটার্ন দিচ্ছে। আমরা যদি অরিজিনাল রিটার্ন দেখি 2020 পর থেকে
তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা প্রচুর রিটার্ন বানিয়ে দিয়েছে, 1271% রিটার্ন বাড়িয়েছে 2020 থেকে। কেন? একটু আগে বললাম, কারণ গভর্নমেন্ট কিন্তু 2020 পর থেকেই তার চিন্তাভাবনা স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে রিনিউয়েবল এনার্জি নিয়ে এবং ইলেকট্রিক ভেহিকলস নিয়ে। তো 2020 পর থেকে ইলেকট্রিক ভেহিকলস যেসব কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেসব কোম্পানিগুলো তো কন্টিনিউয়াসলি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, কি পিএসসি বলুন কি পাবলিক সেক্টর কোম্পানি বলুন। এই কোম্পানিটা কিন্তু দুটো সেগমেন্টেই কাজ করছে। রিনিউয়েবল সেক্টরে তো ভালো কাজ করছেই এবং চার্জিং স্টেশনের তৈরি করছে ইলেকট্রিক ভেহিকলসের জন্য, যেটা কিন্তু খুব প্রয়োজন। কারণ আপনি যদি কলকাতা থেকে বোম্বে যান বা দিল্লি যান, মাঝপথে চার্জ শেষ হয়ে গেল, চার্জিং স্টেশন না থাকলে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন না অ্যাজ ইট ইজ পেট্রোল পাম্প। এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ কোম্পানিটা কিন্তু তার যে কাজ সেই কাজটা কিন্তু খুব ভালো মতন গুছিয়ে নিচ্ছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 1,24,000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তাহলে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে কোম্পানিটার পি রেশিও দেখলে দেখা যাবে 36.5 রয়েছে। পি কিন্তু যথেষ্ট ভালো একটা রিজনেবল প্রাইসে রয়েছে। ডিভিডেন্ড yield 0.51, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 11.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 12.6 রয়েছে। দুটোই কিন্তু একদম অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। আমরা যদি 2020 পরে কোম্পানির প্রফিট দেখি, কারণ 2020 কেন দেবো, কারণ 20 পর থেকে কিন্তু কোম্পানির বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে। তো 20 পর থেকে দেখলে দেখা যাবে, দেখুন 1316 ইয়ার অন ইয়ার বেসিস, 1439, 2156, 2156টা কিন্তু 3800টা কিন্তু 4100। তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার প্রফিটটা বাড়িয়ে যাচ্ছে। আমি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 5%, 5 বছরে 15%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে অনলি ফর 6%। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 39% 10 বছরে, 5 বছরে 45%, 3 বছরে 133%, কারেন্ট ইয়ারে ঠিক আছে। তো কোম্পানির এই যে 10 বছরে 39% দেখছেন না, এটা কিন্তু লাস্ট 3 বছরের প্রফিটের জন্য এতটা শো করছে। লাস্ট 3 বছরে কিন্তু কোম্পানিটা সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। আমি যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখুন স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের 10 বছরে 16% করে, 5 বছরে 40% করে, 3 বছরে 56%, কারেন্ট ইয়ারে 103%। কেন করছে? কারণ কোম্পানিটা বিজনেস ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা তাই এত ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের কিন্তু বানিয়ে দিচ্ছে, ভবিষ্যতেও কিন্তু বানিয়ে দিতে পারে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে 10 বছরে 5%, 5 বছরে 7%, 3 বছরে 9%, তারপরে দেখুন কারেন্ট ইয়ারে 13%। তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 46.9%, এফআইএস অ্যাপ্রক্সিমেট 10% বলতে পারেন, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 16.4%, পাবলিক কতটা 26.9%। তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে। এবং আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, যেখানে মিউচুয়াল ফান্ড কিন্তু 5.42%, 41টা মিউচুয়াল ফান্ড রয়েছে। নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড কিন্তু 1.71% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 9.52% স্টেক হোল্ড করছে, যেখানে 359টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু 10%-এর উপরে স্টেক হোল্ড করছে। 26টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 7.90%, এবং জেনারেল ইন্স্যুরেন্স 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো স্যার রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড। আমরা কোম্পানির ফান্ডামেন্টালও দেখলাম, যেখানে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব কিছু ফান্ডামেন্টাল বলুন, বিজনেস বলুন, সব ঠিক আছে। এই কোম্পানি কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন, সেফলি ইনভেস্টমেন্ট। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।